বাড়িতে গ্রাফটিং করতে গিয়ে অনেকের গাছ নষ্ট হয়ে যাচ্ছে। তার কারণ আমি একটা কথা বলে দিই, এই বাড়িতে গ্রাফটিং করার পরে যেমন এই সাকুরা বেলাকান গাছটি আমি গ্রাফটিং করেছি, গাছের পাতা আসছে, অনেকে ছোট ছোট পাতা এলেই এইরকম ধরনের ছোট পাতা এসেছে আমি যেমন দেখতে পাচ্ছে, উপরের প্লাস্টিক কিন্তু এই প্লাস্টিক খুলে দেয় অনেকে, 2-3 দিন পরে ঝিমিয়ে যায়। তার কারণ হচ্ছে তার জয়েন্ট ভালো করে হয় না। তো এই গাছগুলোকে আপনারা খুলবেন যখন, খুলে ফাঙ্গিসাইড আমি যেমন স্প্রে করে দিচ্ছি দেখুন এই গাছগুলোকে, এটা একদিন রাখবেন, দেখবেন সত্যি পাতা ঝিমোচ্ছে কিনা। যদি পাতা ঝিমোয়, এই গাছটিতে যেমন পাতা এসেছে দেখুন, এখানে এই যে পাতা আমি খুলে দিয়েছিলাম, পাতা ঝিমোচ্ছে দেখে আমি আবার তাকে আটকে দিয়েছি। একদিন দেখে আপনারা যদি আবার আটকে দেন, গাছগুলো কিন্তু নষ্ট হবে না। আর এখানেও গ্রাফটিং সব তৈরি হয়ে যাচ্ছে, অনেক রকম প্রজাতির গাছ আছে, এখানে সবই লেখা রয়েছে আমার নামগুলো। নমস্কার, আমি সোনালি, গ্রিন থাম চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আবারও এসে গেছি অমিতদার বাগানে, যেখানে আজকে বর্ষাকালে বোগেনভেলিয়া গাছে কিছু পরিচর্যা এবং ফাঙ্গিসাইড নিয়ে আলোচনা করা হবে। সোজাসুজি চলে যাই অমিতদার কাছে, দেখে নেব অমিতদা কি বলেন এই বর্ষাকালে বোগেনভেলিয়ার কি আইডি ওনার কাছে সংগ্রহে আছে এবং কি ফাঙ্গিসাইড উনি প্রয়োগ করেন, সেই সব বিষয় নিয়ে আলোচনা করব। নমস্কার, অমিত ভট্টাচার্য, গ্রিন থাম চ্যানেলে অনেকবারই আমাকে দেখেছেন অনেক ভিডিও নিয়ে। আজকেরও যে ভিডিওটা করছি সেটি বিশেষত বোগেনভেলিয়া গাছের যে ফাঙ্গাসের আক্রমণ এই সময়, আর গাছের খাবার, কি খাবার দেবো, অনেকেই অনেক রকম খাবার ইউজ করছি, কি খাবার দেবো সেই নিয়ে মূলত আলোচনা থাকছে। ভিডিওটি দেখুন, তাহলেই বুঝতে পারবেন আমি গাছ নিয়ে ঠিক কীভাবে গ্রাফটেড, রুটেড সমস্ত গাছ নিয়ে বিশ্লেষণটি করছি। আপনাদের কাছে যে আমি আগে ভিডিওটা করেছিলাম একটি, যেখানে একটা বনসাই প্যাটার্ন দেওয়ার পরিকল্পনা ছিল, যেটা গাছটি অনেক বছর ধরে তৈরি করেছিলাম, দিদির চ্যানেলে ভিডিওটি করেছিলাম আগে আমি, সেখানে বলেছিলাম এইভাবে বনসাই করলে বনসাইটা কিন্তু ভালো হবে। আর বনসাই সিলেকশানে যে গাছগুলো খুব ভালো হয় সেই গাছ একটি, তার মধ্যে এটি একটি। গাছটি দেখতে পাচ্ছেন প্রচণ্ড সুন্দর ফুল হয়েছে, আর প্রচুর ফুল হয় সারা বছরের মধ্যে, ম্যাক্সিমাম সময় গাছটিতে ফুল দেখতে পাওয়া যায়। বনসাই গাছ হয়তো সুন্দর হয়, কিন্তু যে কোনো গাছ সিলেকশন করলে সবসময় ফুল পাওয়া যায় না, কিন্তু তার মধ্যে এই গাছটার একটি বিশেষত, গাছটিতে বিশেষত্ব এটি যে গাছটিতে ফুল পাওয়া যেতে পারে। এটির ভিডিও আছে, পূর্ণাঙ্গ ভিডিও দিদি চ্যানেলে আগে দেখলে একটুখানি দেখতে পাবেন। চ্যানেলে বেশ কিছুদিন আগে, সপ্তাহখানেক কি সপ্তাহ 2 আগে, এই যে বনসাইয়ের বাগান বিলাসের একটা ভিডিও দেওয়া হয়েছে, আপনারা একটু সার্চ করে দেখে নেবেন। গাছ আমরা সকলেই করি, কিন্তু সেই গাছ যে পূর্ণাঙ্গ রূপ দেওয়া যাকে বলা হয়, কিভাবে গাছটি করলে ভালো হয়, গাছটিকে ঝোপালো, আমরা জেনারেলি বোগেনভেলিয়া করতে গিয়ে লতিয়ে ডাল বেরিয়ে যায়, প্রবণতা সকলেরই। আর সেই প্রবণতা থেকে যেতে গেলে গাছকে সব প্রয়োজনের মতন টাইমে একদম করে নেওয়া দরকার। আর সেটি নিজের ওপরে, যেটা আপনার মনের চিন্তাভাবনা, যে গাছটি আপনি করতে চাইছেন সেটিকে আপনাকে ভাবতে হবে। আর আমি সেইভাবে ভেবেই এই গাছটিকে পূরণ করেছিলাম, আর করে নিয়ে গাছটি এই ঝোপালো বানিয়েছি। দেখুন, একটি টবের মধ্যে কোনো গ্রাফটিং গাছ নয়, একটি টবেতে 3খানা রকমের ফুল রয়েছে, আর 3টের মধ্যে এখন শুধু স্পেশাল মেরি পামারটা ছাড়া 2টিতে ফুল রয়েছে দেখতে পাচ্ছেন। এটি আপনাদের লেডি মেরি, এই হলুদটি লেডি মেরি, একদম ফুল ভর্তি হয়ে রয়েছে। পাশে আর একটি থোকা, এখানেও গাছে ফুল প্রচুর রয়েছে। কিন্তু এইসব ধরনের গাছগুলোকে ঝোপালো তৈরি করা যায়, আর একটি টবে 3খানা গাছ, সেটি তার একটি প্রমাণ। এই গাছগুলো নিয়ে আমি আসল আলোচনায় আমি আসছি, আমি পরপর গাছগুলোকে দেখাচ্ছি। পরটা যেন এই গাছটিও দেখতে পাচ্ছেন, এটি একটি মাল্টিগ্রাফটেড গাছ। গাছটি একটু তুলে দেখালে বুঝতে পারবেন গাছটি মাল্টিগ্রাফটিং করা হয়েছে। এই গ্রাফটিংয়ের পার্ট এখানে, আর এপাশে গোলাপিটা একটা গ্রাফটিং পার্টে, আর এটি শুভ্রার সঙ্গে এটি গ্রাফটিং করে তৈরি করেছিলাম আমি, আর সেই তৈরি থেকে এই গাছটি হয়েছে। গাছের ডাল ভারী হয়ে গেছে, এটি অবলম্বন দিয়ে বেঁধে দেওয়ার দরকার ছিল, এখনও বাঁধিনি, কিন্তু গাছের ওপর রয়েছে বলে অসুবিধা হচ্ছে না। কিন্তু এই গাছটিকে ঝোপালো ঠিক ওই রকম তৈরি, সিঙ্গেল গাছে এরকম ডবল। ভবিষ্যতে আরও মাল্টিগ্রাফটিং এই গাছের সঙ্গে আসবে, মাল্টিগ্রাফটিং নিয়েও প্রচুর আলোচনা থাকবে আজকে আমার এই ভিডিওতে। এটি হচ্ছে এইচবি সিং, আপনাদের খুব পরিচিত নাম, যারা বোগেনভেলিয়া জেনারেলি করেন তার একটি পরিচিত নাম হচ্ছে এইচবি সিং। গাছে ফুল কিন্তু খুব ভালোই ফোটে, কিন্তু গাছটিকে ঠিক মতন রাখতে হয়। গাছটিকে নয়তো গাছের পাতা বেড়ে যায়, ফুল আসতে চায় না, যে প্রবণতা আমার মধ্যেও আছে। আমি গাছটিকে বনসাই প্যাটার্নে নিয়ে চলে এসেছি পুরো। আর এই গাছে কিন্তু সুন্দর বনসাই করা যায়, কারণ অল্প থেকেই গাছটি বড় হয়, আর গাছটি বড় হলে বেশ সুন্দর ফুল আসে।
কিন্তু আমার গাছটাকে শুধু জায়গায় তৈরি করতে গিয়ে ফুল বেশি নিচ্ছি না আমি, আর এখন তো ফুলের টাইমের সিজনের শেষের দিকে, কিন্তু এই গাছগুলো খুব সুন্দর বনসাই। আর যেটি বলছিলাম গাছের প্রবণতা, এই যে প্রবণতা বড় ডাল হয়ে যাওয়া, এই গাছগুলোকে সময় মতন পিঞ্চিং করে করে এটি আমি গাছটিকে ঝোপালো করার জন্য জেনারেলি করছি। কিন্তু এগুলোকে এটা নিয়েও আমি ভিডিও যখন ওই বনসাইয়ের ভিডিও করেছিলাম তার মধ্যে এই গাছটিও ছিল, সেই গাছটিকে এখন তার রূপ এই, আর সেটিকেও আমি এইভাবে তৈরি করছি। তো আপনারাও করে নিতে পারবেন, ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন আমি ঠিক কী বলতে চাইছি। এই পদ্মর টিউবার এখন বেরোচ্ছে কিছু কিছু টিউবার, অনেকে টিউবার খুঁজছেন, সেই টিউবার এখন রয়েছে বেশ কিছু। এখানে এই যে টিউবার থেকে পাতা বেরিয়ে গেছে দেখছেন, কিছু টিউবার বেরিয়েও যাচ্ছে, আমার অলরেডি সোল্ড আউট হয়ে গেছে, এখনও বেশ কিছু টিউবার আছে আমার কাছে। আর এখন এই টিউবার কিন্তু খুব হেলদি হয়, শীতকালের টিউবারের থেকে এখন টিউবার যারা গাছ করবে টিউবার কিন্তু খুব ভালো তাড়াতাড়ি তার রেসপন্স পাবে। শীতের টিউবার অনেক সময় পচে যাওয়ার চান্সেস থাকে, কিন্তু এই সময়কার টিউবার খুব ভালো কাজ করে। এই জলটা ভরছি জেনারেলি আজকে যে ভিডিওর মেন দরকার সেটি নিয়েই আলোচনা থাকবে। আলোচনাতে মেন যেটি আছে, এখন বোগনভেলিয়াতে গাছ অনেকে করেছেন কিন্তু সেই গাছে কিছু কিছু প্রবলেম দেখা দেবে, আর সেই প্রবলেম থেকে যাতে বেরিয়ে আসতে পারি আমরা, সেই জন্য আমি এই জল ভরাটা দেখালাম। এখানে এবার গাছগুলোকে দেখাই। দেখুন যে গাছগুলো দেখছেন সেই গাছগুলোকে মোটামুটি কম বেশি অনেক গাছেতেই ফুল রয়েছে, আর এই ফুল ঠিক মতন পেতে গেলে আর গাছকে বাঁচিয়ে রাখতে গেলে, এই যেমন এই গাছটি আমি দেখাচ্ছি, এই যে এটা ভিরা ডিপ পার্পেল, প্রচণ্ড সেন্সিটিভ গাছ। অনেকেই ভুল করছেন, এই গাছগুলো নিয়ে গিয়ে বড় টবে দিয়ে দিয়েছেন, ছোট গাছ কিনেছেন ভেবেছেন খুব বড় হয়ে যাবে বড় টবে। এই গাছটি দেখুন এটি 4 থেকে 5 ইঞ্চি টবে রয়েছে আমার, আমি টবটা দেখাচ্ছি ভিরা ডিপ পার্পেলে, এটি 5 ইঞ্চি টবে রেখে দিয়েছি। গাছটি অনেকটাই মোটাসোটা গাছ, কিন্তু গাছটিকে খুব ছোট টবেই রেখেছি, আর গাছটি তার মতন সুন্দর হয়ে উঠে হচ্ছে। গাছটি পিঞ্চিং করেছিলাম, আবার হয়ে যাবে, গাছে ফুল এসছে বলে কিছু করিনি এখন বর্তমানে, কিছুদিন আগে কেটে দিয়েছিলাম। এই ভিরা ডিপ পার্পেল কিন্তু প্রচণ্ড সেন্সিটিভ গাছ, অনেকেই করেন কিন্তু বর্ষার জলে মরে যাওয়ার ভয়। কিন্তু এই বর্ষার জলে আউটসাইডে যাদের শেড নেই কোথায় রাখবেন, আর তার জন্য কি করতে হবে, এই গাছকে মাটিতে করার থেকে আপনারা চেষ্টা করুন সব সময় ঘেঁস টাইপের কোনো মিডিয়া ইউজ করতে, সিন্ডার টাইপের, সিন্ডার মাটি মিশিয়ে করুন, জল গোড়াতে জমবে না, তাহলে এই ধরনের মিডিয়া ইউজ করুন, যাতে জল পড়লে জলটা বেরিয়ে যায়। আমিও কিন্তু সেই ধরনের মিডিয়াতেই রেখেছি, যার জন্য গাছে জল জমেনি। আর নইলে এই গাছ কিন্তু এই যে 3 দিন 4 দিন বৃষ্টি হচ্ছে, আজকেরও আমাদের নিম্নচাপ রয়েছে, তখন ভিডিও শ্যুটটা করছি, বৃষ্টি আসছে, কিন্তু এই সিন্ডার টাইপের মিডিয়ায় রাখলে গাছটি কিন্তু হবে না। এখানে বিরাট পেলে আরও একটি বড় গাছ রয়েছে দেখতে পাচ্ছেন, এটি দেখুন, এটি 6 ইঞ্চি টবে রেখে দিয়েছি আমি। গাছের নাম সবসময় মনে থাকে না, যার জন্য সব কটার ট্যাগ লাগিয়ে দেওয়া হয়েছে। তার পাশে রয়েছে আমার মোনালিসা রেড, এটা মোনালিসা সিরিজের 3খানা গাছ হয়, মোনালিসা ইয়েলো, মোনালিসা পিচ, মোনালিসা রেড। এটা হচ্ছে রেড, ইয়েলো গাছ অন্য আছে ছোট গাছ। পাশে রয়েছে বাটার কাপ, এই বাটার কাপের ছোটো চারাও রয়েছে এখন আমার কাছে, বাটার কাপ। তারপরে বাকি যেগুলো গাছগুলো হয় মহারানী, আদারনা, এখানে যেমন ক্রিস্টিনা রয়েছে, এসব চারাও আমার কাছে রয়েছে। দিদি দেখাবে, ভিডিওর মধ্যে দেখাবে। সংগ্রহ করতে গেলে আমার সঙ্গে যোগাযোগ করতে হবে হোয়াটসঅ্যাপে 9913855170 নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে দিদির, 9913855170, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন। আর কল ডাইরেক্ট করতে গেলে আমাকে করুন 8777373976, এই নাম্বারে যোগাযোগ করলে গাছের যে কোনো প্রবলেম, আপনার কি দরকার সেটি নিয়ে আলোচনা করতে পারেন আমার সঙ্গে। মোটামুটি যা দেখাচ্ছেন এই গাছে চারা আছে তো সবকিছু, চারা পাওয়া যাবে, কোনো অসুবিধা নেই, চারাও পেতে পারেন আপনারা, বড় গাছ থাকবে ডেফিনেটলি পাবেন। এখানে যেগুলো দেখানো হচ্ছে সেগুলো আপনার বিক্রি, হ্যাঁ এগুলো আছে, এখানে গাছ রয়েছে, এগুলো মাদার গাছ রয়েছে আমার কাছে, নিতে চাইলে নিতে পারেন। চারাও আছে, তার যেটা দাম আছে আমি বলে দেবো তখন। ভিডিওতে কোনো দাম নিয়ে আলোচনা করা হচ্ছে না, কেন একজন এরকম দাম থাকে, সেই নিয়ে আমি তর্ক বিতর্কে যেতে চাইছি না। এইখানে যে গাছটি রয়েছে দেখুন, এটা একটা স্প্লাস ভ্যারাইটি, স্প্লাসের আপনার এটা গ্রিন লিফ। দেখুন গাছের ফুল দেখুন, এটা মোটামুটি বছরে 3-4 বার করে ফুল আসতেই থাকে। এখনও এই সময় পরন্ত বেলাতেও কিন্তু ফুল প্রচুর রয়েছে দেখছেন। আর এই যে ফুল থেকে যাওয়া ফুল আমরা অনেক সময় রেখে দিই, এই সময় অনেক সময় ফুল কিন্তু কেটে ফেলে দেওয়ারও প্রয়োজন আছে। গাছের গ্রোথ যখন করতে চাইবেন, এই বর্ষায় ফুল শেষ হয়ে গেলে গাছ কিন্তু হার্টপুন করে দিন, আমি বলছি কিচ্ছু হবে না। কিন্তু যদি হার্টপুন করেন, এটি একটি বোঝার ব্যাপার আছে, হার্টপুন করেন কিন্তু দেখছেন টবে জল জমে যাচ্ছে,
কেন গাছের যদি পাতা না থাকে টবের জল কিন্তু শোষণ করার ক্ষমতা তার থাকবে না। আমি হাটপুন করে দিলাম কিন্তু গাছের টবে জল জমে যাচ্ছে, জল আউট হচ্ছে না, তাহলে কিন্তু গাছ কিন্তু রুডর হবে, তাহলে কিন্তু শেকড় পচবে, গাছের যত রকম ফাঙ্গাস এসে যাবে। আজকের ভিডিওতে বিশেষত ফাঙ্গাসের ওপরেই আলোচনা করব, ফাঙ্গিসাইড কী ধরনের ব্যবহার করবেন পার্টিকুলার এই সিজনটার জন্য। বগনভেলিয়া অনেকে বলে ফাঙ্গিসাইড ক্রমাগত ইউজ করার দরকার আছে, কোনো দরকার নেই আমি বলি। আর আজকে আমি বলছি ফাঙ্গিসাইড দরকার আছে, কিন্তু এই বর্ষার সিজনে ফাঙ্গিসাইডের প্রয়োজন আছে। ফাঙ্গিসাইড অনেক রকমভাবে ইউজ করা যায়, আর আজকে কীভাবে ইউজ করব সেটা নিয়ে আলোচনা থাকছে, কী কী ফাঙ্গিসাইড ইউজ করছি আর যেগুলো থেকে খুব ভালো কাজ করবে। বগনভেলিয়ার প্রচুর ফাঙ্গিসাইড আছে, দামি দামি কস্টলি, সেগুলো ছাড়াও কম দামি ফাঙ্গিসাইডেও কাজ কিন্তু আপনার করে নিতে পারবেন। এখানে যে গাছগুলো দেখতে পাচ্ছি এদিকে একটুখানি বলবো আস্তে আস্তে দেখিয়ে দিতে। আমি এই সেন্সিটিভ গাছগুলোকে মেনলি দেখানোর চেষ্টা করছি। গাছ তো অনেক রকম আছে, তার মধ্যে সেন্সিটিভ মানে যেটি আমি ভিরা ডিপ পার্পেল দেখলাম অনেকের কাছেই আছে, খুব ভালো গাছ, আপনারা কেনেন, তারপরে কিন্তু গাছটি হঠাৎ মরে যায়। ক্রিস্টিনা যদি রুটের গাছ হয় তাহলে কিন্তু খুব সেন্সিটিভ। এটি গ্রাফটেড গাছ, এটা সেমি সেন্সিটিভ। কেন ক্রিস্টিনার গাছের ডালের পচন আসে, এটা হঠাৎ করে ডাইব্যাগ আসে এই গাছেতে, হঠাৎ করে ডাইব্যাগ হয়ে গাছের ডালে কিছু কিছু জায়গায় স্পট এসে যাবে, স্পট থেকে ডাইব্যাগ হয়ে গাছটি মরে যাওয়ার চান্সেস থেকে যায়। তা সেই জন্য আমি বলবো গাছে কিন্তু যেই জায়গাতে মনে হচ্ছে কোনো কিছু হচ্ছে, গাছের গায়ে ব্রাশ দিয়ে ফাঙ্গিসাইড, সেটা যে কোনো রকমের ফাঙ্গিসাইড গাছের গায়ে প্রলেপ দিয়ে দিন, গাছের গোড়ায় এখানে প্রলেপ দিয়ে দিন, আর গাছের গোড়ায় যেন একদমই জল না জমে। ক্রিস্টিনা কিন্তু খুব সেন্সিটিভ গাছ, আদারনাথ থেকেও সেন্সিটিভ গাছ হচ্ছে ক্রিস্টিনা। কিন্তু খুব বি কেয়ারফুল, গাছটিকে কিন্তু সুন্দর করে রাখতে গেলে, এরকম ফুল পেতে গেলে গাছটি এই সময় আপনাকে যেমন প্রুন করে তৈরিও করে নিতে হবে, আর তেমনি তার পরিচর্যাতে এগুলো লক্ষ্য রাখার একটু দরকার পড়বে। তারপরে এখানে আরেকটি গাছ দেখাচ্ছি আমি, সেটি হচ্ছে লিপস্টিক। দেখুন ফুল আমি গাছটাকে প্রুন করেছি গতকাল আমি এই গাছটাকে প্রুন করে দিয়েছি। মোটামুটি বুঝতেই পাচ্ছেন এখানে কাটাকাটি রয়েছে, এই সব জায়গা আমি কিন্তু প্রুন করেছি। গাছটি এখান থেকেই আরও করে ডাল একদম ভর্তি ছিল, গত ভিডিওতে গাছে দেখেছেন ফুল ভর্তি। আমি প্রুন করাতে গাছটি ছোট হয়ে গেছে, কারণ এই সময়ে গাছটি এত বেশি ফুল থাকলে এর চান্সেস যে যত বড় টবে রয়েছে সেই টবেতেও অতখানি গ্রোথ আর নেবে না। আর গাছটিকে প্রুন করাতে এখন নতুন পাতা এসে গিয়ে নতুন গাছ হবে। আর এই গাছ কিন্তু অত সেন্সিটিভ নয়, কিন্তু গোড়ায় জল যেন না জমে। এই যে শ্যাতলা পড়ে আছে, এগুলো শুকানো বৃষ্টিতে, অতিরিক্ত বৃষ্টিতে হয়েছে, কিন্তু শুকিয়ে গেলে একেও কিন্তু আমি আমার গাছের যেগুলো করা সেগুলো করতে হবে। তার পাশে রয়েছে আপনাদের গোল্ডেন সানশাইন। এই গোল্ডেন সানশাইন নামটি কেন, তার প্রমাণ হচ্ছে এইখানে। এই দেখুন, এই যে ফুলের কালার, এই হোয়াইটের সঙ্গে এত সুন্দর কালার হয়, কেউ কেউ সূর্য ডিমও এখন নাম দিয়ে বলছে, প্রচণ্ড সুন্দর কালার আসে এই গোল্ডেন সানশাইন। গাছ নেওয়ার এই গোল্ডেন সানশাইন অবশ্যই একটা দুটো রাখবেন বাগানে। কিন্তু গাছে অনেকে বলে ফুল হয় না, শীত ছাড়া হয় না, না এরম নয়, গাছে কিন্তু প্রচুর ফুল আসছে। এই পরপর দেখতে পাচ্ছি ফুল কন্টিনিউয়াস আসতে থাকছে, গাছ প্রুন করলেই গাছে ফুল চলে আসে। তার পাশে রয়েছে জাকিরানা পিঙ্ক, যেটি খুব নর্মাল ভ্যারাইটি, খুব সহজলভ্য, যেখানে সেখানে পেয়ে যাবেন, খুব ভালো গাছ। এই হচ্ছে আদারনা। দেখুন আদারনা অনেকেরই ফুল হচ্ছে, অনেকেরই হচ্ছে না। গাছকে প্রুন করে দিয়েছিলাম, এটিকেও দেখুন কি সুন্দর পাতা গজিয়ে নতুন করে ডাল এসে গেছে। আমি যদি এটিকে প্রুন না করতাম গাছটির ডাল লম্বা হয়ে যেত, ফুল হয়তো মাথায় হতো, গাছটি কিন্তু শেপে আনতে পারতাম না। এই শেপ কিন্তু আপনাকে প্রয়োজনীয় শেপ এখন থেকে, শীতকালে যারা করেছেন এখন কিন্তু অবশ্যই সব প্রুন, হার্ড প্রুন যেটি করার, এই বৃষ্টি হচ্ছে বা এরপরে বৃষ্টি আসবে তার আগে এগুলো করে নিতে হবে। আর এটা হচ্ছে আপনাদের ম্যাজিক আইসক্রিম, প্রচণ্ড সুন্দর কালার, পাতার ভ্যারিগেশনের সঙ্গে সাদা আর গোলাপি ফুলের কম্বিনেশানে এই গাছটি হয়, আর খুব সুন্দর। এখন যেমন রোদ্দুর প্রচুর তেজ বলে গোলাপি ফুল হয়ে গেছে, এটি সাদা গোলাপিতে থাকে ম্যাজিক আইসক্রিম। তার পাশে আরেকটি গাছ সেন্সিটিভ, যেটি মিস অ্যালিস। অনেকেই করেন, গাছ হঠাৎ করে মরে যায়, আমারও গেছে। এই মিস অ্যালিস গাছটার তো ঠিক একটি প্রবণতা, যেটা দেখা গেছে হঠাৎ করে গাছের গোড়া থেকে ওপর দিকে শুকিয়ে যায়। কারণ এই গাছটার মধ্যে গাছের ডালে দেখবেন হঠাৎ করে ছাল উঠতে শুরু করে। ছাল ওঠার ব্যাপারটা আমি অন্য গাছে দেখাচ্ছি। ওই ছালটা উঠে যাওয়াতে আমরা ভাবি ওটা গাছ পুরনো হচ্ছে, বুড়ো হচ্ছে বলে হচ্ছে, ঠিক তা নয়। ওই ছাল উঠে যাওয়ার সাথে সাথে ও ডাইব্যাগ নেয় আর ফাঙ্গাস ধরে গাছটাকে নষ্ট করে। মিস অ্যালিসকে কিন্তু জল একদম যেন না লাগে, আর জল যদি লাগেও বিশেষত মিডিয়া কিন্তু ভালো করুন, তাহলে বাইরে রাখা যাবে না। বাইরে রাখতে পারবে না। আমি তো বললাম যাদের সেট নেই তারা কোথায় রাখবে, তাহলে কি গাছ করবে না?
বা আগেকার দিনে যারা গাছ করতো তারা তো গোড়ায় জল জমলে অসুবিধা, একদমই গোড়ায় যেন একদমই জল না জমে, সবসময় নজর রাখতে হবে যে গোড়ায় যাতে জল না জমে থাকে। আর যদি মনে হয় যে টবে জমছে সেই টব কাট করে রেখে দিন। এই পরপর গাছ দেখুন। আরেকটি সেন্সিটিভ গাছ আমি দেখাবো, সেটি হঠাৎ করে এরকম তৈরিও হয়, নিজে থেকে নষ্টও হয়ে যায়। সেই গাছটি হচ্ছে আপনার ওখানে রয়েছে, ওই সামনে সাদা ফুলটা দেখান, এই সাদা হচ্ছে আপনার গ্রিন অ্যাপেল। এই গ্রিন অ্যাপেলেও কিন্তু হঠাৎ করে জল জমে গাছ মরে যায়। তো এই গাছকেও কিন্তু খুব কেয়ারফুলি গাছটিকে করতে হবে, আর করলে এই গাছগুলো কিন্তু খুব সুন্দর করে হতে পারে। আর আমি এতগুলো কথা বললাম, কি করতে হবে সেটা কিন্তু এখনও বলিনি। এটা করার দরকার হচ্ছে ফাঙ্গিসাইডের ব্যাপারটা কি, ফাঙ্গিসাইড ইউজ করবেন আপনারা, এটা জানতে চাইবেন ডেফিনেটলি। এখানে যে গাছগুলো দেখালাম এছাড়াও প্রচুর গাছ আছে, সেই গাছের সমস্ত গাছের জন্য এই বর্ষার সিজন যেটা আসছে, আগে বলতাম ফাঙ্গিসাইড দেবেন না, এখন বলছি 7 দিন অন্তর ফাঙ্গিসাইড অবশ্যই দেবেন। যে গাছে মনে হচ্ছে যেটার রুট হয়েছে, নষ্ট হচ্ছে, সেখানে গাছের স্টেম মানে গোড়ার দিকটাতে ফাঙ্গিসাইড একটি জায়গা পেস্ট তৈরি করে ফাঙ্গিসাইডের ব্রাশ দিয়ে ফাঙ্গিসাইডটা লাগিয়ে নেবেন, তাতে কিন্তু ফাঙ্গিসাইডে খুব ভালো কাজ করবে। আর গাছের গোড়ায় লাগিয়ে রাখতে পারেন, সব গাছে যে কোনো বগনভিলিয়া গাছে ফাঙ্গিসাইড দিয়ে রাখতে পারেন, তাতে ভালো কাজ হবে। আর কি ফাঙ্গিসাইড দিতে, এবার ওইটি ব্যাপার হচ্ছে আপনার কাছে সহজলভ্য কোন ফাঙ্গিসাইড, আমি বলবো সাব পাউডার। সাব পাউডারগুলোই লাগিয়ে রেখে দিন, সাব পাউডারগুলো লাগিয়ে রেখে দিন, সাব পাউডারই স্প্রে করুন। কিন্তু শুধুমাত্র সাব পাউডারে হবে না, কেন ফাঙ্গাস এমন একটা জিনিস যেটি পরপর কন্টিনিউয়াস। সাব পাউডারের মধ্যে যেমন ম্যাঙ্কোজেব রয়েছে, কার্বেন্ডাজাইম রয়েছে, ফাঙ্গাসগুলোও কিন্তু ওইটার ওপর বেস করেই থাকে। অন্য আর একটা ফাঙ্গাস এসে গেলে যেখানে কার্বেন্ডাজাইম বা ম্যাঙ্কোজেব কোনো কাজই করবে না, তাই জন্য করতে হবে কি, আসুন দেখে নিই আমি আর কি ফাঙ্গিসাইড বলছি। গাছটি গোড়ার দিকে দেখাতে বলবো আমি একদম, গাছের একদম যেটা মেন কাণ্ড, গাছের দেখুন কাণ্ডতে গাছের ছাল এরা উঠে যাচ্ছে। আমরা সবাই ভাবি পুরনো গাছ হয়েছে, বুড়ো গাছ হয়েছে, না, এই গাছটা কিন্তু খুব বেশি দিন নাও বাঁচতে পারে আমি যদি এর ঠিক মতন কাজ না করি। এই জায়গাতে পার্টিকুলার ফাঙ্গিসাইডের যে পেস্ট বললাম সেই পেস্ট কিন্তু লাগিয়ে দিতে পারেন, যে কোনো ফাঙ্গিসাইড নিয়ে এই এখানটা কিন্তু লাগান। নয়তো এই গাছটি আমার যেমন আমি করিনি, এখন এটা করতে হবে, না করলে এই গাছটিও মরে যাবেই একদম। কেন আমি এর আগে দেখেছি তার প্রবলেম কোথা থেকে হয় আর কখন হয় পার্টিকুলার। এই জাকিরানা রয়েছে, এই জাকিরানা দেখুন, গাছটিকে রিপোর্টিংয়ের প্রয়োজন ছিল, আমি রিপোর্টিং করিনি, কেন এই বৃষ্টি রোদ্দুর এই জন্য রিপোর্টিংটা হয়নি। প্রতিদিনই দেখতে পাই বৃষ্টির পরে জল জমে যায়। যাদের মনে হবে গাছ রাখতে পারছেন না, গাছে জল জমে যেতে পারে, গাছ অবশ্যই এরকম উল্টে রাখুন টপকে, তাতে কিচ্ছু হবে না, গাছের গোড়ায় অন্তত জল জমবে না, তাতে গাছের কোনো ক্ষতি হবে না। আর প্রচুর দামি ভ্যারাইটি আছে এখন বর্তমানে, সেগুলো তো একেবারেই সহ্য করবে না। দেখাতে বলবো ওই পাশের যে গাছগুলো, ওখানে দেখুন যে গাছগুলো দেখা যাচ্ছে, এখানে বিজা গ্রুপের গাছ রয়েছে, অন্যান্য গাছও রয়েছে। এই বিজা ভ্যারিগেটেড পাতা, এই গাছটি রয়েছে আমার ভ্যারিগেটেড বিজা রেড, এই গাছটি এখানে রয়েছে। ছোট গ্রাফটিং গাছ তৈরি হয়েছে গাছটি। এই গাছ কিন্তু জল জমলে একেবারেই থাকবে না। আর আমার দেখুন এখানে মাটি রয়েছে, কিন্তু সিন্ডার মোরাম এই ধরনের মাটি দিয়ে করেছি আমি গাছটিকে। এরকম বিজা রেডের আরও গাছ রয়েছে, বিজা রেড রয়েছে, বিজা পিচ রয়েছে, বিজা গোল্ডেন লিপ রয়েছে। বিজা গোল্ডেন লিপের রেড যেটি প্রচণ্ড সুন্দর দেখতে, আমার কাছে গাছ অবশ্যই দেখাবো সেই গাছটি। তো এসব গাছগুলো ছোটো গাছও পেয়ে যাবেন আমার থেকে, শুধু ফোনে করে বুকিং করলেই পেয়ে যাবেন, অনলাইনেও পাবেন আমার কাছে গাছ, কোনো অসুবিধে নেই। আর এইবার বলি ফাঙ্গিসাইড, আসুন এই ফাঙ্গিসাইডগুলো দেখে নিন। আমি বলেছিলাম সাব পাউডার খুব কমন, সবার কাছে সহজলভ্য, এটা মোটামুটি সব বাগানিরাই ইউজ করি, কিন্তু কন্টিনিউ ইউজ করলে সেটি আর কোনো কাজ করে না। আমরা মেরেই যাই, আমরা 7 দিন 10 দিন অন্তর মারছি, কিন্তু আলটিমেট গাছ মরে যাচ্ছে। মরে যাওয়ার কারণ হলো আমি বলে দিলাম, যেটি যে কোনো রকমের আমরা অ্যান্টিবায়োটিক খাই, সেই অ্যান্টিবায়োটিক যদি এক ধরনের যে পার্টিকুলার আপনার ফাঙ্গাসটাকে নষ্ট করার জন্য, জীবাণুটা নষ্ট করার জন্য করি, সেই ফাঙ্গাস কিন্তু একটা সময় নিজে আরও স্ট্রং হয়ে যায়, তখন আর সেই ওইটার ওপর কোনো কাজই করে না। সেই কারণে একটি ফাঙ্গিসাইডে কাজ হবে না ঘুরিয়ে ফিরিয়ে। এখানে দেখুন আমি সালফার বেস ফাঙ্গিসাইড নিয়েছি, সালটাপ, কোনো অ্যাড কিছু নয়, আপনারা পাবেনই না, এটা খুলতে গেলে অনলাইন ছাড়া অনেক দোকানে পাবেন না। সালটাপ টাটার প্রোডাক্ট, একটি প্রচণ্ড ভালো ফাঙ্গিসাইড। এই বোগনভিলিয়ার জন্য পার্টিকুলার আমি বলছি সালটাপ অবশ্যই ইউজ করুন 10 দিন অন্তর, বর্ষাকালের জন্য খুবই একদমই বর্ষাতে এই সালটাপ ইউজ করুন। অন্য দামি ফাঙ্গিসাইড সেই রেডোমিল গোল্ড রয়েছে,
তারপরে আরও কী সব টপ একটা বলে, নামটা ভুলে যাচ্ছি আমি তো ইউজ করি না ওগুলোকে। হ্যাঁ, মিস্টার টপ, প্রচণ্ড দাম, 800-900 টাকা দাম একটা 100 ml 150-200 ml বোতলে। তা এইগুলোকে ইউজ করা তো ভালো জিনিস, কিন্তু কম দামের মধ্যে এই সালটাপ যদি ইউজ করতে পারেন 10 দিনে একবার ঘুরিয়ে, একদিন সালটাপ করলেন, একদিন ব্লাইটক্স করলেন, দেখুন ব্লাইটক্সও আমি এনে রেখেছি এখানে কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড, একদিন করলেন, মাসে 3 বার ফাঙ্গিসাইড মারবো, মোটামুটি 2 বার এটি মারবো, 1 বার অন্য একটি মারবো, তাহলে দেখবেন অনেকটা কাজ কিন্তু আপনাদের এগিয়ে যাবে বোগনভেলিয়া। এই পার্টিকুলার বর্ষার কাজ, শীতে আর দরকার পড়বে না, এই বর্ষাতে এটা কিন্তু মারার দরকার। আর শীতে আপনার মনে হলো দেওয়ার দরকার আছে, দেবেন ডেফিনেটলি। এই বুলেট ফাঙ্গিসাইডটা দেখুন, এবং সিস্টেম অ্যান্ড কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড প্রচণ্ড ভালো, এটা জেইউ প্রোডাক্ট, এই প্রোডাক্টটাও খুব ভালো লাগে, দেখুন প্রচণ্ড ভালো। কেন ফাঙ্গিসাইডটা আমি যেটা বলছিলাম মেন জিনিস ফাঙ্গাসের, এখানে এই জিনিসটা দেখুন, সাইমক্সিলিন এটা আছে 8%, আর ম্যানকোজেব রয়েছে 64%। এই ম্যানকোজেব কিন্তু আপনার সাব পাউডারের মধ্যেও আছে, কিন্তু এইটি নেই। এই যে পার্টিকুলার এইটি কিন্তু ফাঙ্গাস দমনের জন্য মেন জিনিস। আমরা এইটা ভাবি না কখনোই যে ফাঙ্গাসটা মরে কিসে, সাপেতে দিলাম, এই দিলাম, ওই দিলাম, তার মধ্যে আছেটা কি? এই যেটা আছে এই টুনিকোলাজোল আমরা ইউজ করি, যেটা পাওয়া যায় আপনার টুনিকোলাজোলের জন্য আমরা কাস্টোডিয়া ইউজ করি। কাস্টোডিয়া ফাঙ্গিসাইড এই বোগনভেলিয়ার জন্য ইউজ করে দেখবেন, প্রচণ্ড ভালো, কস্টলি ফাঙ্গিসাইড, কিন্তু খুব ভালো কাজ করবে আপনাদের। আমি বলছি আপনারা ইউজ করে দেখুন, তবে বুঝতে পারবেন। আর আমি এটুকুও বলছি, এই বোগনভেলিয়ার ওপর এইভাবে ফাঙ্গিসাইড নিয়ে এত সুন্দর ভিডিও আপনারা আলোচনা কেউ এত করে না। দামি দামি ফাঙ্গিসাইড নিয়ে আপনার মিস্টার টপ, রেডোমিন গোল্ড, এগুলো নিয়েই বেশি কথা হয়, কিন্তু কম খরচার মধ্যে এই পার্টিকুলার জিনিসগুলো যেগুলো বললাম যদি ঘুরিয়ে ফিরিয়ে করতে পারেন, একটি গাছও নষ্ট হবে না। আর আমি তো ফাঙ্গিসাইড দিইনি, আজকে আপনাদের দেখাবার জন্য এই ফাঙ্গিসাইডগুলো এক্ষুনি দেখাবো, আর সেটি ইউজ করব। আমি দেখে নিন কীভাবে আমি এখন ইউজ করছি। ফাঙ্গিসাইড লিটারে 1 থেকে 1.5 গ্রাম যেমন ইউজ করা তেমনি করতে পারেন, কিন্তু বর্ষাতে আমি বলবো 2 গ্রাম ইউজ করুন। এখানে 2 লিটার জল নিয়েছি, 4-5 গ্রাম আমি ইউজ করলাম, দেখুন। আর এই সালটা দেখছেন কিরম গুলে উঠছে। অন্যান্য ফাঙ্গিসাইড কিন্তু এইভাবে গুলে যায় না নিজে নিজে, যেটি সালটাপের মধ্যে হবে। আর বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে ধুয়েও যাবে। একটু কড়া করে মারলে কি হবে, ফাঙ্গাসটা অ্যাটলিস্ট লাগার সঙ্গে সঙ্গে নষ্ট তো কিছুটা হবে। বৃষ্টির মধ্যে ফাঙ্গিসাইড দেওয়া প্রচণ্ড অসুবিধা হয়ে যায়, যখন তখন বৃষ্টি আসছে। আমি রোজই ভাবি করবো, কিন্তু আমার করে হয়ে উঠছিল না। আর বৃষ্টি যখনই আমি মারবো ভাবছি, এই সময় বৃষ্টি এসে যাচ্ছিল, তাই যার জন্য হচ্ছিল না। কিন্তু আজকে এই ভিডিও করতে করতে জিনিসটি হয়েও গেল আমার গাছের জন্য। জাস্ট ঝাঁকিয়ে নিয়ে একটু সুন্দর করে গাছগুলোকে ইউজ করে দিতে পারেন আপনারা। ছোট গ্রাফটিং গাছ আজকের দিনে অনেকেই নিজেরা গ্রাফটিং করছেন, আর সেখানে গ্রাফটিং করার পরে গাছ মরে যাচ্ছে বা পাতা গজাচ্ছে, গজিয়ে মরে যাচ্ছে। এই সমস্তটাই হয় দুটো কারণে, একটি হচ্ছে ফাঙ্গাসের জন্য, আর একটি আমরা গাছ হওয়ার আগে, ম্যাচিওর হওয়ার আগে, জয়েন্ট ম্যাচিওর হওয়ার আগে তাকে তুলে ফেলি আমরা। এই তুলে যদি ঠিক মতন না করি জিনিসগুলোকে, তো গাছ কিন্তু নষ্ট হয়ে যাবে। আমি দেখাবো এরপরে। এই যে ফাঙ্গিসাইডটা দিচ্ছি, এইভাবেই গাছে আপনারা স্প্রে করবেন যেন পাতাতে পুরো পড়ে। আমি এই রোদ্দুর আছে, পুরো রোদ্দুরে মারছি না আর। তো আপনারা রোদ্দুর যখন কমে যাবে, গাছগুলোকে অবশ্যই মেরে নিন, আর তাতে ভালো কাজ হবে, আমি এটুকুনি বলতে পারি। আচ্ছা দাদা, গরমকালে কি এক ধরনের ফাঙ্গিসাইড পেস্টিসাইড, বর্ষাকালে আর এক ধরনের? দেখুন, বর্ষার ফাঙ্গিসাইড সব পেস্টিসাইড ফাঙ্গিসাইড এক, সব পেস্টিসাইড ফাঙ্গিসাইড আমি যেটি বললাম, কিন্তু এক এক সময় আমার মনে হয় এক একটা ভাইরাস বেশি অবশ্যই জাগে। এবারে ওই বললাম ঘুরিয়ে ফিরিয়ে কোন ভাইরাস এসছে আমি তো জানি না। সেটাই আমরা একটা অ্যাজিউম করি, প্রেসক্রাইব করি, এটা করলে ভালো, ওটা করলে ভালো, মানে আমরা করে যেটা সফল হই সেটাই। সফলতা সবসময় আসে না, তার কারণ হচ্ছে আমরা জানি না কোন ফাঙ্গাস আছে। তারা তো ল্যাবে টেস্ট করলে তবে বোঝা যাবে কোন ফাঙ্গাস এসছে, তার আগে গাছ আপনার নষ্ট হয়ে যাচ্ছে। তো ঘুরিয়ে ফিরিয়ে অবশ্যই করুন, ঘুরিয়ে ফিরিয়ে করলে এই যে প্রবণতা গাছ নষ্ট হয়ে যাওয়ার, সেটা হবে না। আর গ্রাফটিং গাছে তো মূলত মেনলি এখন রুটের গাছ হয়তো কম দামে একটু পাওয়া যায়, যেগুলো পুরনো ভ্যারাইটি, সেগুলো কম দামে একটু পাওয়া যায়, কিন্তু ওই রুটের গাছ আপনার একটু জল জমে গেলেই কিন্তু মরে যেতে পারে। সেই জন্য অবশ্যই আপনাদের ফাঙ্গিসাইড কিন্তু দিয়ে নিতে হবে। আমি যেমন এই রোদ্দুরেই মেরে দিচ্ছি,
আপনারা চেষ্টা করবেন রোদ্দুরে না দিয়ে একটু বিকেলের ছাওয়া দিকে। হলে তারপরে মারুন, কিন্তু বৃষ্টির মধ্যে মারার প্রয়োজনও আছে, কিছু করারও নেই, অনেক দিন টাইম চলে যাচ্ছে, মারতে পারছি না আমি এগুলোকে। এখানে নতুন কিছু গ্রাফটিংয়ের গাছ আরও তৈরি হয়েছে, যেমন এটা হচ্ছে শুভ্রা। এটা আছে লেডি মেরি কার্লি ফ্রন্ট গোল্ড। এটা একটা ভেরিগেটেড, এটার নামটা দেয়া নেই। যে গ্রাফটিংগুলো হয়েছিল সেগুলো এখন সাকসেস হয়েছে, আর তার আইডি দিয়ে নামগুলো দেয়া আছে এখানে। এটা একটা আইডি দেয়া আছে গোল্ডেন বিজারেড, গোল্ডেন বিজারেড, যেটা বেশ ঝোপালো গাছ, কিন্তু গাছটা ছোট কিন্তু ঝোপালো গাছ আছে। এখানে আছে বলাকা। বর্ষার জল পেয়ে আরো বেশ সুন্দর হয়ে উঠেছে। কিছু সিঙ্গেল গ্রাফটিং, কিছু মাল্টি গ্রাফটিং এর গাছ আছে।